وإن عليكم لحافظين كراما كاتبين يعلمون ما تفعلون صدق الله العلي العظيم اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد بالشفيع জগৎ হইল জালা বিশ্বের আগমন জগৎ হইল জালা এই নবীর মিঠাও প্রেম জ্বালা আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله محمد ذكر كل لا إله إلا الله সাল্লাল্লাহু আপনারা সকলে কেমন আছেন আলহামদুলিল্লাহ উদ্যোগের জলসা উপস্থিত আওলাদুল মুজাদ্দিদ জামান পীরজাদা হযরত মাওলানা সাফি সিদ্দিকী সাহেব আল কুরাইশি দামাত বরকাতুহুল আলিয়া উপস্থিত পবিত্র মসজিদের ইমাম খতিব সাহেব হুজুর আমার সামনে উপবিষ্ট এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ স্নেহের প্রতিকাচার পর্দার আমার মা বোনেরা আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ায় পাঠালেন আখিরি জামানার নবী করে সুবহানাল্লাহ আল্লাহ বলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন আল্লাহু আকবার নারে তাকবীর নারে তাকবীর নারে তাকবীর লিল্লাহি তাকবীর আল্লাহ তোমার কবুল করুন এই জলসা তুমি কবুল করো না জোরে জোরে বলে আল্লাহুম্মা আমিন যে হক সিলসিলা অনুসরণ করে আজকে আমরা এখানে যাচ্ছি সুবহানাল্লাহ আল্লাহ বলেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া
চিৎকার করে আল্লাহু আকবার। আর আল্লাহ বলে ওয়ালা তাকুনু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে জীবন দেয় তাদেরকে তোমরা কখনো মৃত বলো না, মৃত বলো না, বাল আহইয়া, বড় বড় তারা জীবিত, কিন্তু তোমরা তা বুঝতে পারো না। তাহলে বোঝা যাচ্ছে যে আল্লাহর রাস্তায় জীবন দেওয়ার প্রয়োজন আছে না? তাই যদি না থাকতো তাহলে এই কথা কি কোরআনে আসতো? কথার জবাব যেন আসতো। হ্যাঁ না কথা বলবেন শুধু। আমার বন্ধু এই পার হয়েছে চেতনের এক পর্যায়ে আরো বিভিন্ন জায়গা থেকে এই জনপদের মানুষকে ইসলাম ধর্মে টিকিয়ে রাখার জন্য, ইসলামের সাহায্যের জন্য পূর্বের ওলিয়া উলিয়া এই জমিনে আগমন করেছিলেন, ঠিক না বেঠি? শুধু তাই নয়, শুধু তাই নয়, এই জমিনে আল্লাহর দ্বীন শাসন জমিনের মধ্যে শুয়ে আছে। আল্লাহ তাদের শাহাদাতের মর্যাদা কবুল করুক, বলুন আমিন। আর আমি আপনাদের কাছে জানতে চাই, যদি ইসলামের জন্য আমাদের সময় আল্লাহর রাস্তায় কাজ করে গেছে, আমরা কি সেই কাজ করতে রাজি আছি কিনা? কারা কারা যাওয়ার হাত তুলে খাই। আল্লাহ কবুল করুন সকল আমিন। শাহাদাতের মর্যাদা আল্লাহর কাছে এত বেশি, আমরা সকলেই শাহাদাতের মৃত্যু কামনা করি। সকলে বলুন না আমিন। আপনারা কি শাহাদাতের মৃত্যু চান না? অনেকে চায় না। বুঝেন না আমার কথা? আমার ভাষা বুঝতে কষ্ট আপনাদের? শাহাদাত আল্লাহর রাস্তায় জীবন দেওয়া, এটা কি আপনাদের পছন্দ হয় কি হয়? কথা নাই। হ্যাঁ না বলেন, হাত হবে না। আল্লাহর জান্নাতে শাহাদাত যখন নসিব হয়ে যাবে, শাহাদাতের মৃত্যু হলে প্রায় চিন্তিকার মতো চল কষ্ট জীবনটা আল্লাহর রাস্তায় দেওয়া, তার মানে এই জীবনটা একদিন না একদিন দিতেই হবে। হয়তো প্যারালাইজড হয়ে, নয়তো দুর্ঘটনায়, নাই আকস্মিক মৃত্যু, নাই স্বাভাবিক মৃত্যু। আমার বন্ধুরা, আমার মা বোনেরা, যদি শাহাদাতের মৃত্যু আমাদের নসিব হয়ে যায়, শাহাদাতের মৃত্যু হলো মৃত্যুবরণ করার সাথে সাথে আল্লাহর জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। নারে তাকবীর। সিলসিলা আমার ভাইরা, সেই ওলির পথ ধরে বংশধরেরা, আওলাদেরা আমাদেরকে নসিহত করে, ঠিক কিনা? সেই নসিহত শুনে আমরা দ্বীন ও ঈমান বাস্তবায়নের চেষ্টা করছি। পাশাপাশি আল্লাহর কোরআন থেকে যে কথাগুলো শুনবো, বিশ্ব নবীর আমল, বিশ্ব নবীর যে আদর্শ নীতি রয়েছে, এই নীতিতে আমরা সেই কাজগুলো বাস্তবায়ন করব, ঠিক না বেঠি? আল্লাহ রাসূলের যে নীতি রয়েছে, যে আদর্শ রয়েছে, আদর্শের উপরে অটল থাকতে আমরা সারাক্ষণ চেষ্টা করে যাব। রাজি আছি না ইনশাআল্লাহ? হ্যাঁ না বলেন, রাজি আছি না? সোনার ভালোবাসা বলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ফরমান করেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. চিৎকার করে বলি আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সময়ের শপথ, সময়ের আছে নিশ্চয় সকল মানুষের আছে। কে বলতেছেন? এই কথা
কথাটা কার? আমার কথা আপনারা বুঝুন না, তাহলে হা না জবাব দেন। এই কথাটা কার? সবাই কি বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন সময়ের কসম। আল্লাহ পাক সময়ের কসম খাচ্ছেন কেন? তার মানে আল্লাহ এমনিতেও বললে যা, কসম খেয়ে বললেও তাই, তারপরেও কসম খাওয়ার মধ্যে গুরু গুরু বেড়ে যায় কি যায় না? এমন জিনিসের কসম খেলেন যার নাম হলো সময়। এই সময়ের আজ আমরা দিতে ব্যর্থ হয়েছি। আমাদের কাছে সময়ের মর্যাদা নাই, সময়ের কোনো দাম নাই, অথচ এই সময়টা অসংখ্য সময় আমার আপনার জীবন থেকে চলে গেছে, অসংখ্য সময় অতীতে চলে গেছে। বর্তমান সময়টা সবচেয়ে কম, ভবিষ্যৎ থেকে সময়টা বর্তমানে আসছে, আর বর্তমান সময়টা অতীত হয়ে চলে যাচ্ছে, ঠিক না ঠিক? যার বয়স 60 বছর, 60 বছরের জিন্দেগি আপনার আমার জীবন থেকে অতীত হয়ে গেছে, যার কোনদিন ফিরে আসবে? ফিরে যখন আসবে না, তাহলে আজই সতর্ক হওয়ার সময়। কেমন করে? আজকে থেকেই সতর্ক হব। সামনের দিনগুলোকে আমরা বাস্তবায়ন করব, কাজে লাগাবো। দিনের সময়গুলো, রাতের সময়গুলো, বর্তমান সময়গুলো, ভবিষ্যৎ সময়গুলো, এই কাজে লাগানোর জন্য আমরা তৈরি হয়ে যাব, ঠিক না বেঠি? সময়কে কাজে লাগাতে হবে, কেননা সময় ধরে রাখা যায় কোনোভাবেই। বিদ্যুৎ, এই যে কারেন্ট, এটা আপনারা আমার চেয়ে ভালো বলতে পারবেন। এটা কিন্তু এমন নয় যে এটা আটকে রাখলাম 10 দিন ধরে খরচ করব, তাকে যায় যত উৎপাদন হবে তত ব্যয় হয়ে যাবে। এটা ধরে রাখলে পরে আর ব্যয় করার সুযোগ নেই। সময়টাও তেমন, এটা অতীতে চলে যাচ্ছে, অনর্গল। বর্তমান থেকে অতীত চলে যাচ্ছে, ভবিষ্যৎ এসে বর্তমানে দাঁড়াচ্ছে। কথা তাই না? আজকের দিনের শুরু হয়েছিল সূর্যোদয় দিয়ে, সূর্যাস্তের মাধ্যমে দিনের কি হয়েছে? প্রস্থান হয়ে গেছে। এখন আবার রাতের শুভ সূচনা হয়েছে। এ রাত কিন্তু স্থির না, রাত চলে যাচ্ছে, তাহলে অতীত হয়ে যাচ্ছে বেশি সময়। আল্লাহ বলেন নিশ্চয়ই মানুষের ক্ষতিগ্রস্ত, নিশ্চয়ই সকল ক্ষতিগ্রস্ত, তবে কেবল ইল্লাল্লাযীনা আমানু, 4 শ্রেণীর লোকের কথা আল্লাহ বললেন। ইল্লাল্লাযীনা আমানু, 1 নম্বর হলো যারা ঈমান আনয়ন করেছে, 2 নম্বর হলো আমিলুস সালিহাত, যারা নেক আমল করেছে। সুবহানাল্লাহ। 1 নম্বর যারা ঈমান এনেছে, 2 নম্বর যারা নেক আমল করেছে, এরা ক্ষতিগ্রস্ত হবে। ক্ষতিগ্রস্ত হবে। টিস্যু বক্স আছে না? টিস্যু বক্স। আপনাদের কি কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে? কথা চলবে? আপনারা বলার সাথে সাথে হুজুর চলে আসবেন। আমার বাড়ি বাংলাদেশে। গতকাল আমি বেলপাড়ায় জলসা এসেছিলাম, আজকে চলে যেতে চেয়েছিলাম, দেশে জলসা আছে। তারপর ভাইজান বললেন যে আমার এলাকাতে চলেন, একটু দেখে যাবেন এবং ঘুরে যাবেন। তো ভালো লাগছে আলহামদুলিল্লাহ। এলাকার পরিবেশ সবকিছু অত্যন্ত ভালো। এখন শুধু মজবাটাকে মজবুত করে করতে হবে। আগের দিনের যে ঢিলে ঢালা ভাব ছিল সেটা ছেড়ে দিয়ে এখন স্মার্ট হতে হবে, ঠিক কিনা বলেন? দেশ এগিয়ে গেছে, জাতি এগিয়ে গেছে, আন্তর্জাতিক বিশ্ব এগিয়ে গেছে। এ ভাইয়া অপারেটর একটু এদিকে এসো, ভাইয়া একটু এদিকে এসো, অপারেটর এদিকে এসো। আমরা করব কি? আমি আপনাদেরকে যে কথাটা বলতে চাচ্ছি যে আমাদেরকেও স্মার্ট হতে হবে। হ্যাঁ, অল্প বাড়ানো। কারো কোনো কষ্ট হচ্ছে নাকি আওয়াজে? তাহলে আমি বলবো কতটুকু বাড়াবো, যতটুকু আগে ছিল ওটুকু দাও। একটু ধরে শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আরব আমার, ভারত আমার,
জোড়া মুসলিম আমি সারাটি জাহানেই বেঁধেছি ঘর আল্লাহুম্মা। গরম পানি খান, খালি পানি গরম ছেলেরা আচ্ছা আপনি বসেন, ওদের ডাক দেন। সোনার ভাইরা বাবাজিরা আমার, এই ইসলাম এসেছে রক্তের বিনিময়ে, ইসলাম এসেছে জীবনের বিনিময়ে, ইসলাম এসেছে অসংখ্য মুনাফিকের মুনাফিকি থেকে রক্ষা করে। ঠিক না বেঠিক? আমার সমাজের মধ্যে ইসলামের লেবাস ধরে কত মানুষ আছে ইসলামের সঙ্গে গাদ্দারি করে চলেছে। ঠিক না বেঠিক? তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফফার ওয়াল মুনাফিকিন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, নবী গো আপনি জিহাদ করেন কাফেরদের বিরুদ্ধে এবং মুনাফিকদের বিরুদ্ধে। কাফেরদের বিরুদ্ধে এখনো যুদ্ধ করার সময় আসে নাই, এখন শুধুমাত্র মুনাফিকদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। রাজি আছেন কিনা? মুসলমানের লেবাস পরে, মুসলমানের জামা পরে, মুসলমানের দাড়ি টুপি পরে মুসলমানদেরকে খণ্ড খণ্ড দলে দলে বিভক্ত করছে। কাফের মুশরিকদেরকে খুশি করার জন্য, দুনিয়ার স্বার্থ উদ্ধারের জন্য কত মুসলমান আছে আমাদের মুসলমানদের মধ্যে বিভেদ লাগাই দিতেছে। আছে না নাই? আজকে জাতির প্রশ্নে, বিশ্ব মুসলিম উম্মার প্রশ্নে আজকে ঐক্যবদ্ধ হওয়ার ঠিক না বেঠে? আজ আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, একটা প্ল্যাটফর্মে আসতে হবে। প্ল্যাটফর্মে আসতে না পারলে আমরা যদি শতদল উপদলে বিভক্ত থাকি তাহলে কাফের মুশরিকেরা আমাদের একেবারে চুরমার করে ধ্বংস করে দেবে। রাজি আছি না? বলতেছিলাম আমরা যেভাবে সহজ ঈমান এনেছি, এইভাবে ঈমান নবীজির যুগে সম্ভব ছিল না। বাবা ঈমান এনেছে, সন্তান কাফের ছিল, সন্তান ঈমান এনেছে, বাবা কাফের ছিল। সম্মুখ যুদ্ধে ইসলামের পক্ষে এবং ইসলামের বিপক্ষে, কাফের মুশরিকদের পক্ষে বাবা অথবা ছেলে, ইসলামের পক্ষে বাবা অথবা ছেলে, সম্মুখ যুদ্ধে সরাসরি তরবারি নিয়ে যুদ্ধ হচ্ছে। এরপরে ঈমানের প্রশ্নে অটল থাকা এত সহজ নয়। আল্লাহ বললেন ক্ষতিগ্রস্ত তারা নয় যারা ঈমান আনয়ন করেছে। ঠিক না বেঠি? ঈমান আনয়ন করেছে যারা, তারা কি নাই ক্ষতিগ্রস্ত নয়, চার ছেড়ে নি। এক নম্বরে হলো যারা ঈমান এনেছে। আমরা কি সেভাবে ঈমান আনতে পেরেছি কিনা একটু যাচাই করা দরকার না? ইসলাম যখন শুরু হলো, নবীজি যখন ইসলামের দাওয়াত দিতে শুরু করলেন, কাফের মুশরিকরা আল্লাহর নবী এবং সাহাবায়ে কিরামের উপরে যে অত্যাচার নির্যাতন শুরু করলেন, অত্যাচার নির্যাতন শুরু হয়ে গেল। ঘর নিয়ে বাড়ি নিয়ে কোনো দ্বন্দ্ব নাই, জমি জায়গা নিয়ে কোনো দ্বন্দ্ব নাই। দ্বন্দ্ব হলো ইসলাম থাকবে কি থাকবে না। কাফের মুশরিকরা চেয়েছে এই দুনিয়ার জিন্দেগিতে যেন কোনো প্রকারে ইসলাম থাকতে না পারে। আল্লাহ বলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। চিৎকার করবেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন তারা মুখের ফুৎকার দিয়ে ইসলামকে উড়াই দিতে চায়,
মুখের ফুৎকার দিয়ে ইসলামকে নিভিয়ে দিতে চায়, অথচ আল্লাহ রাব্বুল আলামিন ইসলামকে জিন্দা করতে চান, কারটা সফল হবে? কাফের মুশরিকেরা চায় দুনিয়ার জিন্দেগি থেকে ইসলামকে চিরতরে নিভিয়ে দিতে, ফুৎকারের মাধ্যমে নিভিয়ে দিতে, অথচ আল্লাহ চান ইসলাম প্রতিষ্ঠিত হবে, ইসলাম বিজয় লাভ করবে। কারটা সত্যি হবে? কারটা সত্যি হবে? কথা বলে থাকেন। আল্লাহ চান যে ইসলাম প্রতিষ্ঠিত হবে, আর কাফের মুশরিকরা চান যে এটা নিভিয়ে দেবে। কারটা বাস্তবায়ন হবে? কারটা? এগুলো আপনারা বলবেন না, বলবেন না? কথা না বলে এখন আর ওয়াজ করার সময় না, এখন কথা বলতে হবে। এখন ওয়াজের বাস্তবতা এত কঠিন, নীরবে নিভৃতে বসে আর থাকার সুযোগ নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন অবশ্যই এই ইসলামকে আমি জীবিত জিন্দা করব, গালিব করব, বিজয়ী করব, প্রতিষ্ঠিত করে দেব। সুবহানাল্লাহ। তাহলে তারা চায় ইসলামকে নিভাই দিতে, আল্লাহ চান জ্বালিয়ে রাখতে। আপনি কোন দলে? আল্লাহর পক্ষে না কাফেরের পক্ষে? আল্লাহর পক্ষে কারা কারা? হাত তুলে দেখান, হাত তুলে দেখান। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ তুমি কবুল করে বলুন আমিন। জোরে জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, আমার মা বোনেরা, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের জন্য নবীকে ইসলামের দাওয়াত দিতে শুরু করালেন। ইসলামের দাওয়াত দিতে শুরু হয়ে গেল। ইসলামের দাওয়াত দেওয়ার আগ পর্যন্ত নবীজির কোন দুশমন দুনিয়ায় ছিল? কথা বলেন, ছিল? ইসলামের দাওয়াত দেওয়ার পূর্বে নবীজির কোন শত্রু দুনিয়ায় ছিল না। তাওহীদ একত্ববাদের দাওয়াত যখন শুরু হয়ে গেল, একত্ববাদের দাওয়াত যখন শুরু হয়ে গেল, আল্লাহর নবীর সঙ্গে কাফের মুশরিকেরা বিরোধিতা শুরু করলো। কি শুরু করলো? বিরোধিতা শুরু করলো। নবীজির সাহাবীদের উপর অত্যাচার নির্যাতন শুরু করলেন। আমার ভাইরা, অত্যাচার নিপীড়নের এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার দিলেন, নবী গো, এই মক্কা জমিন ছেড়ে আপনি মদিনায় হিজরত করে যান। কোথায়? মক্কা থেকে কোথায়? সবাই কথা বলেন, কোথায়? মদিনায় চলে যান। নবীজি মক্কা থেকে মদিনায় চলে যাবেন। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। ইমরান হুজুরের আগমন, শুভেচ্ছা স্বাগতম, নারে তাকবীর। আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, মোবারকবাদ জানিয়ে সবার জন্য আন্তরিক দোয়া রেখে আপনাদের কাছে দোয়া চেয়ে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে টুটে দাঁড়িয়ে যান, রাসূল পাকের দরবারে সালাত ও সালাম পেশ করি। যারা রাস্তাঘাটে ঘোরাফেরা করছে সকলে পাক মাহফিলে চলে আসে। ভাইজান হুজুর এসে গিয়েছেন, খুব অল্প সময়ের মধ্যে আসবেন। যারা আশেপাশে আছেন সকলে পাক মাহফিলে চলে আসেন। একবার তাকবীর দান, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলা হক ফুরফুরা শরীফ, সিলসিলা হক ফুরফুরা শরীফ, জনাব কারি মাহমুদ হুজুর কিবলা সকলে বলেন না জিন্দাবাদ। আমার ভাইয়া হুজুর বলেন জিন্দাবাদ, নারে তাকবীর। সকলে রাসূল পাকের দরবারে সালাত ও সালাম পেশ করি। সকলে যাদের পায়ে জুতো আছে পায়ে জুতোটা খুলে দেবেন মহব্বতের সঙ্গে, আমার সঙ্গে সঙ্গে সকলে তেলাওয়াত করেন। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিবি সালাম। طلع البدر علينا من ثنيات البداء وجب
والشكر علينا ما دعا الله داعي يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيبي रहमतों के ताज वाले बेजहां की राज वाले आफियों की लाज वाले अर्श की मेराज वाले या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीबी सलाम अलैका सलावाতুল্লাহ আলাইকা। সকলে বসে যান, মহব্বতের সঙ্গে দরুদ শরীফ পড়েন। আল্লাহু আকবার।